হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকের মেঘলা আকাশের মতো আমার মনটাও অনেক বেশি বিষণ্ণ। আমার মেঘলা আকাশ কখনোই পছন্দ না, রোদেলা ঝকমকা আলো আমার খুব ভালো লাগে। আজকে গল্প করতে করতে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা বাঙালি শাশুড়িদের অনেক প্রিয় একটা রেসিপি। মেঘ জামাই যখন শ্বশুরবাড়ি বেড়াতে আসে তখন টেবিল ভরা খাবারের সাথে এই রেসিপিটা অবশ্যই থাকে। তবে এই ব্যাপারে আমি আমার মায়ের কপাল একটু খারাপই বলবো। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের জন্য আমার আম্মু খুব শখ করে মাছের মুড়িঘণ্ট করেছে তার মেয়ের জামাইয়ের জন্য। অনেক ধরনের খাবারের সাথে এই একটা খাবারও ছিল টেবিলে, আর এই দাওয়াতটা ছিল বিয়ের পরের দিনের দাওয়াত। তো আমার হাজব্যান্ডও নতুন জামাই, সে কিছু বলতেও পারছে না। আমার আম্মু খুব শখ করে মাছের মাথাটা তুলে দিল তার জামাইয়ের প্লেটে। এইবার হলো বিপদ। আমার হাজব্যান্ড বলতেও পারছে না যে আমি এটা খাই না, কারণ আম্মু যখন তাকে মাছের মাথাটা তুলে দিচ্ছে তখন সে বলছে যে আমি অনেক শখ করে তোমার জন্য রান্না করে রেখেছি, যে আমি তোমাকে একটা মাছের মাথা খাওয়াবই। আমার হাজব্যান্ড তখন কিছুই বলতে পারছে না, তখন সে বলছে জি আম্মু, জি দেন, আমি খাবো। এইবার কষ্ট করে খেলো। খাওয়ার পর তো আর তার ভালো লাগছে না, সে এদিকে ওদিকে ঘুরে তারপর কিছুক্ষণ পর বলছে আমার না খুব বমি লাগছে। তারপর সে বাথরুমে গিয়ে বমি টমি করে সে কী অবস্থা। আসলে আমার হাজব্যান্ড ভাজা মাছ ছাড়া খেতে পারে না, সে কখনো কষানো মাছ খায় না। আর আমাদের বাসায় বেশিরভাগ সময় মাছ কষিয়েই রান্না করে, আর মুড়িঘণ্টও আমরা কষিয়েই রান্না করি। কিন্তু আমার শ্বশুরবাড়ি আবার মাছটাকে ভেজে নিয়ে তারপর মুড়িঘণ্ট করে। এক এক বাসায় এক এক রকম খাওয়ার সিস্টেম থাকতেই পারে। তো এই জন্যই আমার হাজব্যান্ড এরকম বমি টমি করে অসুস্থ হয়ে পড়লো, আর আমার আম্মুরও ভয় পেয়ে গেল। সে বুঝে ফেললো যে এই জামাইকে অন্তত মাছের মাথার ঘন্ট কখনোই করে খাওয়ানো যাবে না। এই জন্য আমার বাবার বাড়িতে যখন আমার হাজব্যান্ডের দাওয়াত থাকে তখন আমার আম্মু অনেক টেনশনে থাকে যে মাছটা কি ভাজা ঠিক মতো হয়েছে নাকি আরও একটু ভাজলে ভালো হতো। বিয়ে তো শুধু দুইজনের হয় না, বিয়ে হয় দুই পরিবারের। এজন্য দুই পরিবারে যখন নতুন একজন মানুষ আসে তখন তাকে তাদের পরিবারের সাথে অ্যাডজাস্ট করার জন্য কমফোর্ট জোন তৈরি করে দিতে হয়। যেমন আমার হাজব্যান্ড বিয়ের পরে প্রথমবার গিয়ে তার শ্বশুরবাড়ি এই মুড়িঘণ্টটা খেতে পারেনি, তেমনি আমিও না বাইন মাছ খেতাম না। তো শ্বশুরবাড়ি আসার পর আমার ভাসুর খুব সুন্দর করে আমার প্লেটে বাইন মাছের তরকারি তুলে দিয়েছে। এখন আমিও না বলতে পারছি না। ভাবছি এত যত্ন করে আমার প্লেটে খাবার তুলে দিল, এখন যদি আমি বলি এটা খাবো না তখন জিনিসটা খারাপ দেখায় না, সে তো কষ্ট পেতে পারে। এর জন্য চুপ করে থাকলাম। আমার এখনও মনে আছে আমি যখন মাছটা খাচ্ছিলাম তখন আমি চোখটা বন্ধ করে মুখের ভিতরে একটু দিয়ে গিলে খেয়ে ফেলছিলাম। মানে আমি এটা নিতেই পারছিলাম না যে আমি ওই মাছের তরকারিটা খাচ্ছি। যদিও আমার পরে বমি টমি হয়নি, কিন্তু আমি যখন একটু একটু করে পুরানো হওয়া শুরু করলাম, মানে আমি নতুন বউ থেকে আস্তে আস্তে যখন পুরানো হতে শুরু করেছি, তখন আমি খুব সুন্দর করে আমার শ্বশুরবাড়ির সবাইকে বুঝিয়ে বললাম আমি না এই মাছটা খাই না, আমাকে প্লিজ কেউ এই মাছটা দিবেন না। তো গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।